হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আপনাদের জন্য হোয়াইট হলের রিভিউ নিয়ে। আমরা আবারও চলে গিয়েছিলাম আমাদের এই পছন্দের হোয়াইট হল বাফেটে। তাদের এই সালাদ সেকশনটাকে কোনোভাবেই যে মিস করা যায় না, তাই দেখতেই পাচ্ছেন তাদের অনেক ধরনের সালাদ আইটেম, সুশি, স্যান্ডউইচ, বান, আর অনেক ধরনের ফলের একটা কাস্টার্ড, প্লাস ছিল হচ্ছে তাদের অনেক ধরনের সস। এছাড়াও ছিল তাদের অনেক ফ্রুটস আইটেম। এরপর চলে আসি তাদের অন্যান্য আইটেম, অন্থন, ওয়েজেস, পাকোড়া, ন্যাচোস, পাপড়। আর তাদের সবগুলো আইটেমই কিন্তু একদম গরম গরম ছিল। স্প্রিং রোল, ফ্রাইড চিকেন, 2 ধরনের নান, দেখতেই পাচ্ছেন গার্লিক নান আর বাটার নান। তারপরে ছিল তাদের কাবুলি পোলাও, এটা ছিল তাদের বিফ কাবুলি পোলাও। এরপর ছিল তাদের ফ্রাইড রাইস, তাদের ফ্রাইড রাইসটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। এরপর চলে আসি তাদের অন্যান্য আইটেমে, সেটা হচ্ছে ভেজিটেবল ক্যান্টন চিকেন, এটা দেখতে বেশ মজাদার লাগছিল। এটা ছিল তাদের সটেড ভেজিটেবল আর ফিশ একটা আইটেম। তো চলে যাচ্ছি অন্যান্য আইটেম, স্টিমড রাইস, রেড সস পাস্তা, আরো ছিল তাদের চাউমিন, হোয়াইট সস পাস্তা। তাদের চাউমিনটা দেখতে বেশ ভালো লাগছিল। এরপর ছিল তাদের কাচ্চি, কাচ্চিটা অনেকে নেওয়ার কারণে একটু দেখতে এরকম লাগছে, বাট তাদের প্রেজেন্টেশন কিন্তু প্রথমে বেশ ভালো ছিল। এটা ছিল তাদের আচারির খিচুড়ি, যেটা রিভিউ আমি অনেক ভালোভাবে দিয়েছি। এটা ছিল তাদের রোস্ট, আর একটা ছিল সি ফুড কারি, আর এটা ছিল তাদের বিফ। তাদের বিফটা টপ নচ। এবার চলে আসি তাদের লাইভ সেকশনে। এখানে ছিল ফুচকা, বেলপুরি, ফিশ বার্গার, আর এটা ছিল বারবিকিউ ক্র্যাব, আর এটা ছিল ধোয়া ওঠানো মোমো। তাদের মোমো কিন্তু আসলেই বেশ মজার। এটা ছিল রেশমি কাবাব, তান্দুরি কাবাব, আর এখানে ছিল তাদের ওয়াফল আইটেম। তাদের এই লাইভ সেকশনের কারণে কিন্তু আপনারা গরম গরম কাবাব খেতে পারবেন। আর এই যে তাদের কোক ছিল এই পাশে, আর ছিল অনেক ধরনের পেস্ট্রিজ, জেলি, মুজ, এখানে ছিল লাচ্ছা সেমাই, এক ধরনের জুস ছিল, পানি ছিল। আর তাদের বেস্ট একটা আইটেম যেটা দেখাবো সেটা হচ্ছে তাদের এই চকলেট কেকটা। বলতেই হবে এটা 10 out of 10। যারা চকলেট লাভার আছেন তারা কিন্তু এটা মাস্ট ট্রাই করবেন। ব্রেড পুডিং, চকলেট পেস্ট্রি, আরো ছিল তাদের ফ্রুট কাস্টার্ড, বাসবোসা, মাহালাবা, আরো অনেক অনেক ডেজার্ট। আর এই 3 ধরনের স্যুপ ছিল তাদের। আমি কিন্তু এখানে সি ফুড স্যুপটা বেশ মিস করেছি। তো যাই হোক, চলে আসতেছি খাবারের দিকে। এটা ছিল তাদের চিকেন সালাদ। তাদের সালাদে প্রত্যেকটা সালাদ বেশ মজা ছিল, আর কোনোটার সাথে কোনোটার টেস্ট মিলানো যাচ্ছিল না। অনেক সময় হয় যে সালাদ গুলা একই টেস্টের হয়ে যায়, খেতে ভালো লাগে না। তবে তাদের সালাদের ভ্যারিয়েশনটা বেশ অন্যরকম। তো তাদের ফিশ সালাদ, তারপর ছিল ক্র্যাব সালাদ। তাদের ফিশ সালাদটা কিন্তু বেশ মজা ছিল। তাদের এই ক্র্যাব উইথ লেমন সালাদটা যারা সি ফুড লাভার আছে তাদের জন্য তো বলবো একটা হেভেন। অনেক বেশি মজা ছিল এই সালাদটা। এরপর তাদের পাকোড়াটা ট্রাই করছি। তাদের পাকোড়াটা ভালোই ছিল। আমার পাকোড়া অত বেশি একটা ভালো লাগে না, বাট ট্রাই করার জন্য নিয়েছিলাম, বেশ ভালোই ছিল। এরপর ট্রাই করব তাদের চিকেন ফ্রাই। তাদের চিকেন ফ্রাইটা বেশ গরম গরম ছিল, আর খেতেও বেশ ক্রিস্পি ছিল, আর ভিতরে দেখতেই পাচ্ছেন বেশ জুসি ছিল, যেরকমটা চিকেন ফ্রাই সবাই পছন্দ করে। আমারও এরকম ক্রিস্পি আর জুসি চিকেন ফ্রাই বেশ পছন্দ। অনেক সময় অনেক জায়গার চিকেন ফ্রাইটা হয় কি, আগে ভাজার কারণে ক্রিস্পিনেসটা থাকে না, তাহলে খেতেও ভালো লাগে না। তো অন্যান্য আইটেমে মুভ করা যাক। এখন ট্রাই করব তাদের স্প্রিং রোলটা। তাদের স্প্রিং রোলটা সস দিয়ে ট্রাই করে দেখলাম। তাদের স্প্রিং রোলটা ছিল একদম অ্যাভারেজ টাইপের, ভিতরে বেশি একটা ফিলিংস ছিল না। আই গেস একটু বেশি ফিলিংস দিলে ভালো লাগবে। এবার ট্রাই করব তাদের ক্রিম অফ মাশরুম স্যুপটা। দেখতে পাচ্ছেন থিকনেস অত একটা বেশি না হলেও এর মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে মাশরুম চাঙ্ক ছিল, যেটা খেতে বেশ ভালো লাগছিল। এবার ট্রাই করব তাদের থাই স্যুপ।
তাদের থাই স্যুপে দেখতেই পাচ্ছেন ভালো পরিমাণেই চিকেন ছিল। আমি একটু প্রনও আশা করছিলাম, কিন্তু প্রন দেওয়া ছিল না, মাশরুমও দেওয়া ছিল না। আই গেস এই ২ টা আইটেম এড করলে তাদের স্যুপটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এমনি টেস্টের দিক দিয়ে কিন্তু ভালো ছিল। স্যুপের সাথে অন্থন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু সবসময় স্যুপ আর অন্থন এভাবে মিক্স করে খাই। আমার কাছে বেশ ভালো লাগে। তাদের অন্থনটাও এভারেজ ছিল, যেরকম সব জায়গায় হয়। অন্থন নিয়ে আহামরি কিছু বলার নেই। তো চলে আসি নেক্সট মেইন পার্টে, যেটা হচ্ছে তাদের রাইস আইটেমগুলো। তাদের রাইস আইটেমগুলো এক কথায় অসাধারণ ছিল। এই আফগানি কাবুলি পোলাওটার টেস্ট কিন্তু বেশ ভালো লেগেছে, আর বিফগুলো বেশ সফট ছিল। অন্যান্য জায়গায় বিফের পিস ছোট হয় বা অনেক সময় হয় যে বিফ অত একটা সফট থাকে না, তাহলে খেতেও কিন্তু তেমন ভালো লাগে না। কিন্তু তাদের মিট গুলো কিন্তু বেশ সফট হয়েছিল। আর কাচ্চির ক্ষেত্রে বলবো কাচ্চিটা বেশ স্পাইসি ছিল, খেতে বেশ ভালো লাগছিল। অন্যান্য জায়গায় কাচ্চি বেশ লাইট হয়, বাট এটা একটু স্পাইসি ছিল আর মাখা মাখা ছিল। আর মাটনের পিস গুলোও কিন্তু বেশ সফট ছিল। দেখতে পাচ্ছেন আমি আমার একটা ফেভারিট পিস পেয়েছি। এটা এটা এত বেশি সফট ছিল আর জুসি ছিল যে খাবারটার টেস্ট এটা দ্বিগুণ করে দিচ্ছিল। আর এই কম্বিনেশনটা বেস্ট ছিল। আমি বলবো তাদের কাচ্চি 10 আউট অফ 10 ছিল সেদিন। আমাদের যেহেতু কাচ্চি ভালো লেগেছিল, আমরা কিন্তু আবার কাচ্চি সাথে খিচুড়ি আর বিফ, রেশমি কাবাব এগুলো নিয়ে এসেছিলাম। তাদের রেশমি কাবাবটা কিন্তু একদম ভালোভাবে ম্যারিনেটেড হওয়ার কারণে কাবাবটা বেশ সফট আর জুসি হয়ে গিয়েছিল, আর ফ্লেভার একদম ভিতর পর্যন্ত চলে গিয়েছিল। আমি বলবো তাদের কাবাবটা বেশ ভালো লেগেছিল আমার। আর তাদের ক্র্যাব সি ফুড লাভারদের জন্য বেস্ট। দেখেন তাদের ক্র্যাব বারবিকিউটাও বেশ মজা ছিল আর জুসি ছিল। তো আমি এবার ট্রাই করব তাদের খিচুড়ি। তো তাদের খিচুড়ি নিয়ে আমি বেশ ইমপ্রেসড, কারণ তাদের খিচুড়ি থেকে একটা আচারি ফ্লেভার আসছিল, আর বিফ আর খিচুড়িটা বেশ কমপ্লিমেন্ট করছিল। তাদের মেইন ডিশগুলোর মধ্যে খিচুড়ি আর বিফ আমাদের কাছে সেদিন ফার্স্টে ছিল। তাদের বিফ এত সফট ছিল যে চামচ দিয়েই খুলে আসছিল। বিফ কিন্তু সাধারণত মাটন থেকে একটু বেশি হার্ড হয়, তাও এটা একদমই সফট হয়েছিল। আর এই মাটনটাও একদম চামচ দিয়ে খুলে আসছিল, আর এত বেশি জুসি ছিল যে এই খাবারটা বেশ ভালো লাগছিল। ইন ডিটেলসে দেখানোর জন্য সে বারবার আমাকে রিকোয়েস্ট করছিল যে দেখাও পিসটা কত বেশি সফট। অনেক সময় হয় কি, অন্যান্য বাফেটে এত বেশি শক্ত হয় মাটন বা বিফ যে খাওয়াই যায় না, আর এখানে এত বেশি জুসি ছিল আর এত বেশি পারফেক্ট ছিল, বলাই যায় যে একদম পয়সা উসুল ছিল। বিফও যে এত সফট হয় সেটা আজকে না খেলে বুঝতেই পারতাম না। আর এখন চলে আসি তাদের ডেজার্ট আইটেমে। তাদের ডেজার্ট আইটেম থেকে আমি জাস্ট এই ৩টাই ট্রাই করেছি, কারণ আমার ডেজার্ট অত বেশি একটা পছন্দ না, কিন্তু তাদের এই কেকটা একদমই ইগনোর করা যায় না। তো আমি বলবো আপনারা যারা মিষ্টি কম লাইক করেন তারা কিন্তু এই কেকগুলো খেতে পারেন। এই কেকগুলো একটু মিষ্টি কম হয়ে থাকে পেস্ট্রিগুলোর তুলনায়। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আপনাদের ফেভারিট বাফেট প্লেসটা আমাদের সাজেস্ট করবেন। ধন্যবাদ।